হ্যালো এভরিওয়ান, আজকে আরেকজনের সাথে তোমাদেরকে মিট করানোর আছে। সেটা হচ্ছে আরেকজন প্রার্থী যে এসএসসি এমটিএস ক্লিয়ার করেছে। মনে হচ্ছে তো যে একের পর এক এরকম এসএসসি এমটিএস ক্লিয়ার করে যাচ্ছে আমাদেরই বাংলার বুকে এবং শুধুমাত্র টেক্সট বুক সুপার কোচিং এর মাধ্যমে। তো বেশি কথা বলবো না, নিয়ে আসবো আরেকজন প্রার্থীকে, অরিন্দমকে আমার সামনে, যে এই বছর 2024-এ এসএসসি এমটিএস ক্লিয়ার করেছে। তো ওয়েলকাম অরিন্দম, কেমন লাগছে বলো? রিল্যাক্স কেমন লাগছে? ওকে, তো এই অরিন্দম যে তোমাদের সাথে ক্লাস করতো, তোমরা হয়তো দেখে থাকবে, ওয়াইটিতে ক্লাস করতো 4টের সময় এবং সেখানে কমেন্টস করতো, সেটাও তোমরা হয়তো দেখে থাকবে। তো সেই অরিন্দম আজকে আমার পাশে উইথ সাকসেসফুল পারসনস। এমন নয় যে সাকসেসফুল পারসন থেকে আমরা ডাকবো, তোমাদেরকেও ডাকবো শুধুমাত্র তোমাদের ইন্সপিরেশনের জন্যই আজকেও এসছে আমাদের সামনে। এবং তোমাদের সামনে আজকে ভিডিওটা করার অর্থই হচ্ছে এটা যে কিছু তো বলি তোমাদেরকে যে দেখো এইভাবে চেষ্টা করেও পাওয়া যায়। তো সেরকমই আজকে তোমাদের সামনে উদাহরণ হচ্ছে অরিন্দম। তো অরিন্দম, তোমার সঙ্গে কিছু কথা শেয়ার করব যাতে আমাদের স্টুডেন্টস যারা দেখছে তারাও যাতে একটু ইন্সপায়ার হয়, তারাও যাতে বুঝতে পারে যে কি করে তারাও তাদের এই বেকারত্ব কাটিয়ে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে। তুমিও আজ কদিন আগে এদের জায়গায় ছিলে, আর আজকে তুমি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মী। ঠিক আছে, বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হবে না প্রথম সবারই। তো অনেকদিন ধরে আমি এই প্রফেশনে আছি, আমি জানি যে যারা অনেক স্টুডেন্ট চাকরি পেয়েছে, তো সেখানে যখন স্টুডেন্টদের সঙ্গে দেখা হয় তারা প্রথমত বিশ্বাসই করতে পারে না দে হ্যাভ অলরেডি গট দ্য জব। কিছুদিন লাগে বিশ্বাস করতে, কেননা সব থেকে খুশির খবর একটা কম্পিটিটিভ যখন একটা স্টুডেন্টস পরীক্ষা দেয়, তারা যখন গভর্নমেন্ট অ্যাসপিরেন্টস হয়, তার থেকে সব থেকে তার জীবনে খুশির খবর হচ্ছে এটাই, তার চাকরি পাওয়াটা। আর এরপরে খুশির খবর কিছু আসবে না। ঠিক আছে, তো তোমার এই যে প্রিপারেশন, এই যে জার্নি, এই জার্নিটা একটু তোমাদের শেয়ার করো স্টুডেন্টদের সাথে, যে কিভাবে তুমি প্রিপারেশনটা নিয়েছিলে। স্যার, আমি শুরু করেছিলাম জানুয়ারি থেকে। আমার আসলে মানে খুব একটা বেশি দিন লাগেনি পেতে। এই 6 মাস এমটিএস এর জন্য 6 মাস থেকে 7 মাস কাফি। যখন এই এমটিএস এর এই ব্যাচটা এলো, ওটা একবারে আমাদের আগের বারে নোটিফিকেশনস আসার কিছুদিন আগেই এসেছে, তখন আমি ওটাকে পারচেজ করি। মেইন ফান্ডাটা হচ্ছে রেগুলার থাকা। একদম প্রিপারেশনের সাথে যদি রেগুলার থাকো আর ডেডিকেশনের সাথে একটা টাইম টেবিল করে নিতে পারো, তাহলে আমার মনে হয় না এমটিএস পেতে বা ওই লেভেলের কোনো চাকরি পেতে। ও যেটা বলছে সেটা হচ্ছে যে মানে ধরো বেসিস কিছু লাগে না, কিন্তু তবে একটা রেগুলারিটি মেনটেন করতে হয়। যে ধরো আজকে আমি 10 ঘন্টা পড়লাম, কালকে আমি 2 ঘন্টা পড়লাম, এটা নয়, তাই তো? আজকে 10 ঘন্টা পড়লাম মানে যে কালকে 10 ঘন্টা পড়তে হবে এরকম না। ব্যাপারটা হচ্ছে এটাই যে আমি একটা নিজের টাইম টেবিল বানাই যেটাতে আমি কমফোর্টেবল। একদম, মানে ধরো সেটা তোমার 2 ঘন্টা হলো 2 ঘন্টা, 3 ঘন্টা হলো 3 ঘন্টা, 4 ঘন্টা হলো 4 ঘন্টা, মানে যেটাতে তুমি কমফোর্টেবল। ঠিক আছে, তো তুমি মোটামুটি কতক্ষণ পড়তে? আমি স্যার মোটামুটি ওরকম 7 থেকে 8 ঘন্টা। 7 থেকে 8 ঘন্টা করতাম। মানে আমি আসলে সকালে ভোরবেলা উঠতে পছন্দ করি। আচ্ছা, আমি বলো সবাইকে তোমার কথা। ওরকম 5টার সময় উঠে যেতাম, তখন একটা 2 ঘন্টা সিটিং দিতাম, মানে যেগুলো মানে মুখস্থ করার জিনিস, যেমন হচ্ছে ভোক্যাব, তারপর হচ্ছে জিকের কিছু পোরশন যেগুলো মানে স্ট্যাটিকের পার্ট গুলো, ওগুলো পুরো মানে মুখস্থ করতে হয়। আর জিকের আপনার জিকের যে ফান্ডাটা আছে ওটা বারবার রিভিশন, ভোক্যাবেরও তাই, যত রিভিশন করবে তত ওটা ব্রেনে সেট হবে। একদম, এই কথাটা দেখো মিলে গেল। কিন্তু যে কথাটা তোমাদেরকে আমি বলি যে ভোক্যাব কিন্তু মুখস্থ নয়। মুখস্থ কি? না, মুখস্থ নয়। ভোক্যাবস হচ্ছে এমন একটা জায়গা যেটা হচ্ছে বারবার রিপিটেশন। আমি তোমাদেরকে বলি যে হার্ড ওয়ার্কিং ইজ নট দ্য কি অফ সাকসেস, রিপিটেশন ইজ দ্য কি অফ সাকসেস। ঠিক আছে, মানে যখন আমরা কোন একটা জিনিসকে বারবার রিভাইজ করব, তখন তার মধ্যে থেকে অনেক কিছু জিনিস আমরা জানতে পারবো যেটা হয়তো আগের বারে পড়ে আমরা জানিনি। ঠিক আছে, তো সেই জায়গাটাই বলতে চলেছে ও। তো এরপর তোমার কাছে আমাদের কোর্স কতটা ফ্রুটফুল ছিল? স্যার মানে এই কোর্সটা যেটা সত্যিকারে এটাতে পথ নির্দেশকের কাজ করবে। একদম, মানে আমি যে চলা শুরু করব, আমি জানি না আমার কি করতে হবে, সেইভাবে এগালে তো আমি মানে আজও হয়তো পারতাম না এই জায়গাটায় আসতে। টেক্সট বুক যেটা করেছে, আর স্যারের কথা তো কি বলবো, আর স্যার না থাকলে হয়তো ইংলিশের সেই মানে ভয়টা থেকে যেত। এই ভয়টা মানে ভোক্যাব প্রথম দিন দেখে তো আমি বললাম এত পড়তে হবে, তারপর স্যার আস্তে আস্তে মানে বোঝালো এমন সুন্দর করে, এই সিলেক্টিভ জিনিস কিছু পড়লেই যে চাকরি পাওয়া যায় এটা তো তুমি আজকে দেখছোই, মানে তোমরা দেখতে পাচ্ছ আছে হয়। তো আগেরবারে এটাই যে আমি যখন ক্লাসটা করিয়েছিলাম, যে ভোক্যাবস এর ক্লাসটা করিয়েছিলাম, সেখানে মানে ম্যাক্সিমাম স্টুডেন্টসরা কমন পাচ্ছিল একটাই কারণে, বিকজ আমি এটাকে নিয়ে অনেকদিন ধরে স্টাডি করছি। আমি জানি যে এই ব্যাপারটা আমি কনফিডেন্স। তো এই কনফিডেন্সটা তোমরা হয়তো আরো গ্রো করতে পারবে যখন এ আমাদের সামনে এসে তোমাদেরকে এই কথাগুলো বলছে আজকে তোমাদের সামনে। তো এটা গেল তার প্রিপারেশনের কথা। এরপর এমন কিছু স্যাক্রিফাইস লাগে এই পরীক্ষাগুলো দেওয়ার জন্য যে আমাকে এত কিছু ত্যাগ করতে হবে, আমাকে সামথিং, এগুলো কি মানে তুমি কি করেছিলে? না স্যার, এক্সট্রা অর্ডিনারি আমি সেরকম কিছুই করিনি। আমি নরমাল যেরকম মানে প্রিপারেশন করে,
যেমন ওয়েস্ট বেঙ্গলের খুব ছেলেমেয়েরা সেন্ট্রালের পরীক্ষাগুলোতে ভয় পায় দিতে। একদম ভাবে একটু ওটা ডিফারেন্ট কিছু করতে হয়। একদম তো আসলে সেরকম ডিফারেন্ট কিছুই নেই। তুমি তোমার প্রিপারেশনের সাথে সাথে একটি স্ট্র্যাটেজিক ওয়েতে একটা যদি নির্দিষ্ট ওয়েতে, যেমন স্যাররা গাইড করছে, গাইডেন্স অনুযায়ী পড়ো না, তাহলে সত্যি বলতে এই চাকরি পেতে বেশি দিন সময় লাগে না। তোমার নাম কখন চলে আসবে তুমি কিন্তু সেটা বুঝতে পারবে না। যেমন আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে আমার নাম কি করে চলে এসেছে। আমি পড়ছিলাম, আমি এখনো প্রিপারেশন করছি, নির্বাচন ব্যাচে আছি স্যারদের, যে ক্লার্কশিপ মেনের জন্য পড়ছি, সেগুলো করে মানে ও আরো 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 নতুন চাকরি পাওয়ার জন্য এবং হয়তো সিজিএল সিএইচএসএল তার গ্রেড পেটা হাই করার জন্য আবার পড়ছে। কিন্তু আমাদের প্রিপারেশনটা তখন আরো ভালো হয় যদি আমাদের পায়ের তলায় মাটিটা একটু শক্ত হয়, যেটা ওর আজকে হয়েছে। মনে করো আমি প্রথমে যদি সিজিএল দিতে যাই তখন আমার মনে হতেই পারে যে সিজিএল যদি এত টাফ হয় তাহলে আমি কি করে দেবো, কিন্তু আজকে এমটিএস পাওয়ার পর মনে হচ্ছে আমার হাতে তো কিছু একটা ভালো চাকরি আছে, তো চলো না আমি একটু ট্রাই করি বেটার কিছু, হলে হলো না হলে না হলো। কিন্তু এটা হবেই, তার কারণ হচ্ছে এটা যে আমার কাছে একটা কনফিডেন্স আছে। দেখো কনফিডেন্স জিনিসটা না এমনি এমনি আসে না, কনফিডেন্স জিনিসটা তখনই আসে যদি তুমি নিজেকে বিশ্বাস করাতে পারো। আমি যদি বলি যে আমি নিজে থেকে ভেতর থেকে যদি ভাবি যে আমি ঠিক নই বা আমি ঠিক মতো পড়াশোনা করতে পারছি না, আমি স্পোর্ট করতে পারছি না, তো আমি কি করে নিজের কনফিডেন্স নিজে নিয়ে আসবো? কনফিডেন্স তখনই আসে যখনই আমাদের মধ্যে বিশ্বাস জন্মায়, এবং সেই বিশ্বাসটা আমরা দিতে পেরেছি টেক্সটবুকের তরফ থেকে এদেরকে। তো সেটাই আমার ভালো লাগছে আর কি, যে আজকে এখানে দাঁড়িয়ে আছি, তারা নিজেরাই বলছে এই কথাগুলো। তো ব্যাপার হচ্ছে যে আমাদেরকে যখন প্রিপারেশন নিতে হয় তখন কিছু জিনিসের উপর দিয়ে যেতে হয়। ধরো একটা যখন কোশ্চেন্সকে অ্যাটেম্প করছি, সেই কোশ্চেন্সটাকে দেখলি যে সেটাকে উত্তর করতে পারবো তার তো কোনো মানে নেই। সেই উত্তরটা করার আগে আমাকে তার 3টে ফ্রেজে যেতে হয়, যে তার কনসেপ্ট জানছি, তাকে তার কোশ্চেন আনসার প্র্যাকটিস করছি, এবং সেখান থেকে এটা কোন লেভেলের কোশ্চেন, তার ডিফিকাল্টি লেভেল বুঝছি। এগুলো এগুলো অনেক স্টেজের ব্যাপার। যখন তুমি একটা পেড ব্যাচে পড়বে, সেখান থেকে কনসেপ্ট থেকে শুনবে, সেখান থেকে কোশ্চেন আনসারের মাধ্যমে প্রথমে ইজি কোশ্চেন সলভ করবে, সেখান থেকে ডিফিকাল্ট কোশ্চেন সলভ করবে, তারপরেই না তুমি এই জায়গায় পৌঁছাতে পারবে। তো আরেকটা কথা তোমাকে জিজ্ঞেস করব, যে এই প্রিপারেশনের জন্য তুমি কোনো বইয়ের সাহায্য বা কোনো কিছু সাহায্য আমি নিয়েছিলে স্যার কিনা? মেইনলি দিতাম, আমি টেক্সট বুক থেকেই মকটা দিতাম, প্রিভিয়াস ইয়ার গুলো। প্রিভিয়াস ইয়ার আমি অ্যাকচুয়ালি সেকশনাল মক গুলোতে বেশি প্রেফার করতাম, কারণ সেকশনাল মক গুলো একটা সকালে দিয়ে দিলাম, যখন খুশি দেওয়া যায়, একটু পড়তে পড়তে বোর লাগছে, একটা মক দিয়ে দিলাম, তাহলে কি হয় বারবার রিভিশন হয় কোশ্চেন গুলো যতবার রিভিশন হবে তত তোমার মাথায় গাঁথতে শুরু করবে। একদমই তাই, মানে রিভিশন যখনই হয় তখনই স্টুডেন্টের মনে থাকে। হ্যাঁ। এটা ভোকাবস এর ক্ষেত্রে তাই। একদম। ভোকাবস ভাবে যে স্টুডেন্ট 300টা মুখস্থ করবো, 200টা মুখস্থ করবো, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে যে আমি যত বেশি প্র্যাকটিসের মধ্যে থাকবো, একটা কোশ্চেন আজকে পাচ্ছি না কালকে পাচ্ছি, আবার পরশুদিন একটা আটকাছে সেটাকে তারপরে দিন পাচ্ছি, এটা করতে 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 যখন আমরা 70 to 80% সলভ করতে পারি হ্যাঁ। তখনই চাকরি পেয়ে যাই। দ্যাটস দ্য ওয়ে অফ সাকসেস। তো এরাও সেভাবে পেয়েছে, সাকসেসফুল হয়েছে। তো তোমরাও আজকে তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে আসার কারণ হচ্ছে এটা, যাতে তোমরাও একটু ইন্সপায়ার্ড হয়ে তোমরাও প্রিপারেশন নিতে পারো এসএসসির জন্য। এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিও, জিডি সবকিছু তোমাদের সামনে খোলা আছে। এখনো পর্যন্ত কোনো পরীক্ষা হয়নি, এবং এমটিএস এখনো পর্যন্ত মোর দ্যান 5 মান্থস আছে পরীক্ষা হতে। ঠিক আছে, তো আজ থেকে যদি তোমরা প্রিপারেশন নাও এমটিএস এর জন্য, ঠিক আছে, তাহলেও কিন্তু তোমরা আগামী বছর আসছো আমার পাশে এভাবে ইন্টারভিউ করতে বা এইভাবে কথা বলতে। তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ। আসার জন্য, এবং তোমাদেরকে অনেক ভালোবাসি, সবাই সমস্ত স্টুডেন্টকে ভালোবাসি। এই যে পাশ থেকে তোমাদেরকে দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে সব থেকে বড় পাওনা। তোমাদের জন্য ওয়েট করে আছি, তোমরা কবে এখানে আসছো তার জন্য।